চিকিৎসা চলছে ভিডিও কাকা আগামী 2 মাস কোথাও থেকে 29 তারিখ থেকে পার্লামেন্ট বসবে এলাকার দুঃখের কথা বলতে হবে। পরপর 3 বারের প্রধানমন্ত্রী আপসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান জনাব কোকো সাহেবকে আরও শ্রদ্ধা করছি। জুলাই আগস্ট যারা নিহত হয়েছেন তাদেরকে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। উপস্থিত শুধু আপনারা আজকে যে সম্বর্ধনা আমাকে দিলেন এটি অ্যাকচুয়ালি আমার পাওনা নয়। আমি মনে করি এই সম্বর্ধনা পাওয়ার মালিক ছিলেন আপনারা, কারণ আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। আপনাদের ভোট না পেলে এই ডাক্তার আব্দুল সালাম আজকে এমপি হয়ে আসতে পারত না। অতএব অবদান যা আছে আপনাদের, অতএব আপনাদেরকে সম্মানিত দেওয়ার কথা ছিল আমার, কিন্তু আপনারা উল্টোটা করলেন, ভোটও দিলেন সম্মাননাও দিলেন। এই জন্য আমি এই যে আপনাদেরকে স্বাগত জানাইতে হবে, এই জন্য আমি নিজকে খুব মানে কি মনে করবো, আমি নিজকে খুব দুঃখিত মনে করছি। এবং এটা উচিত ছিল আমার আপনাদেরকে ডেকে আপনাদের সম্মাননা দেওয়া বা আপনাদের সাথে কিছু কথা বলা। যাই হোক, আপনাদের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে পারছি, আপনাদের চেহারাগুলো দেখতে পাচ্ছি, এটা আমার সৌভাগ্য। এবং আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলা প্রমাণ করে যে আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা জাতীয় দল বিএনপিকে ভালোবাসেন বলেই আপনারা আমাদের ভোট ধানের শীষে ভোট দিয়ে গত 12 তারিখে আপনারা জয়যুক্ত করেছেন। এটা আপনাদের শ্রেষ্ঠ অবদান। এবং এটা এই ঠাকুরা 2 আসনের যারা আছে ধানের শীষ তারা সারা জীবন মনে রাখবেন। ঠিক আছে, আমার পাশে আমাদের নেত্রী এসেছেন, ওনাকে অবশ্য বক্তব্য দিয়ে দিলে ভালো হইতো। যাই হোক, আপনারা 35 বছর নয়, আমরা 70 সালে কয়েকদিনের জন্য আমরা ধানের শীষের মার্কা পেয়েছিলাম। আজকে স্বাধীনতার 54 বছর পর এই কয়েকটা দিনে আমরা শুধু ধানের শীষের লোক পেয়েছিলাম। আমরা মাঝখানে দুর্ভাগ্য আমরা পাই নাই। আজকে আপনাদের দোয়া এবং রহমতে, আপনাদের প্রচেষ্টায় আজকে ধানের শীষ আমরা এখানে আসছি। যে 53 বছর যে কাজটি হয়নি, স্বাভাবিকভাবে আজকে দায়িত্ব করেছে আমাদের পর, যারা আজকে ধানের শীষে ভোট দিয়েছি এবং যারা আমাকে নির্বাচিত করেছেন, আমি নির্বাচিত হয়েছি। এটি সবার দায়িত্ব। আমাদের এই এলাকার উন্নয়নের জন্য আমাদেরকে সবাই একসাথে কাজ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের যেভাবে একসাথে থাকার কথা ছিল আমরা বোধহয় সেভাবে এক থাকতে পারি নাই, এটা সম্ভব হয় নাই। তাই আমি আজকে এই অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের বিএনপির মধ্যে কোনো কন্দল যাতে না হয়, আমরা যাতে 17 বছর আওয়ামী লীগ যা করেছে চাঁদাবাজি, সেই চাঁদাবাজিতে ফিরে না যায়। আমরা আরেকটি কথা বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, কোন মব রাজনীতি করা যাবে না।
কোনো মব রাজনীতি করা যাবে না। আমরা জানি কার কি দেওয়া দরকার, কাকে কি দেওয়া উচিত। এখন এটা নেই আপনাদেরকে, আমরা নেতারা যদি ভুল করি, আজকে যারা এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছি, আমাদেরকে শুধরে দিবেন। কারণ এই দলটা আপনাদের ভোট, কিন্তু আমি 4-5 জনের ভোটে হই নাই। আমি ভোট যেটা পেয়েছি জনগণের ভোট পেয়েছি। অতএব আমরা যদি অসৎ পথে চলি, আমি যদি খারাপ পথে চলি, আপনাদের দায়িত্ব এটা ঠিক করা, তাই না? আপনাদের দায়িত্ব ঠিক করা। আর আমার দায়িত্ব, আমি যা ওয়াদা করেছি এলাকা উন্নয়নের জন্য, যেটি 54 বছর হয়নি, রাস্তাঘাট, কালভার্ট, হাসপাতাল এবং আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের এই এলাকার ছাত্রদের যে চাকরি নাই, যুবকরা যে বেকার, তাদের ব্যবস্থা করা। এবং সেটা করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, আমরা এটা জানি। কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে, আমাদের নেতাদেরকে সুযোগ দিতে হবে। এবং নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কেউ নিজেদের দিকে তাকাবো না, আমরা তাকাবো এই জনগণের দিকে। এদের জন্যই আমরা ইলেকশন করেছি। এবং আমার নেতা জনাব তারেক রহমান এই মানুষের উন্নয়নের জন্য আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই কথাটি সবাই মনে রাখবেন। নিজের দিকে চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে জনগণের দিকে। আর আমি আপনাদের বলতে চাই, আপনাদের উন্নয়নের জন্য আপনাদের কথা বলতে হবে না, আমি প্রমাণ করব যে আমি কাজ করতে পারি, কাজ করে দিব। কারণ আজকে এটি বলার অপেক্ষা রাখে না যে আমাদের এই ঠাউগা 2 আসন কৃষি নির্ভর একটি এলাকা, কিন্তু কৃষির উন্নয়নের জন্য যা দরকার সেটা আমরা ঠিক মতো পাই না। আমরা সার ঠিক মতো পাই না, আমরা বীজ ঠিক মতো পাই না, আমাদের কৃষকদের সহযোগিতা করা যেটা সেটাও আমরা পাই না। আসার কথা যে আমাদের প্রধানমন্ত্রী, আপনারা এই ইতিমধ্যে শুনেছেন যে আপনাদের 10,000 টাকা যে কৃষি লোন ছিল সেটা মওকুফ করা হয়েছে না? আপনাদের 5,000 টাকা যেটা আমাদের মায়েদের বা যাদের এনজিও লোন ছিল সেটাও মওকুফ করা হয়েছে। এখন শুধু আমরা যেটা চাই, আপনাদেরকে কৃষকরা যাতে কাজ করতে পারে, সেটি যাতে আমরা কৃষি কার্ড দিয়ে, ফ্যামিলি কার্ড দিয়ে আপনাদের উপকার করতে পারি। এখন অনেক জায়গায় শোনা যায়, লজ্জার কথা, এই কৃষি কার্ডের নাম করে, ফ্যামিলি কার্ডের নাম করে অনেকের টাকা নিয়েছে। এটা আমাদের জন্য লজ্জা, আমার জন্য লজ্জা। আপনাদের প্রতি অনুরোধ, যদি কোনো ব্যক্তি 5 টাকা বা 500 টাকা গ্রহণ করে সেই লোকটার নাম দিবেন, সেই ব্যবস্থা আমি করব। কোনো অন্যায় করতে দেওয়া হবে না, কোনো অবিচার করতে দেওয়া হবে না। আমরা সরল পথে চলতে চাই, সঠিক পথে চলতে চাই। আমি শুধু একটি কথা বলি আপনাদেরকে, যে বৃক্ষত্বার নাম কি, কাজে পরিচয়। আমি কাজ করব, আমাকে বলতে হবে না। আমি জানি আমার রক্ত এখানে, আমার শেখর এই ঠাউগা 2 আসনে, আমার বাড়ি এই ঠাউগা 2 আসনে। আমার এলাকার লোক কি কষ্ট করে সেটা আমি জানি। আমার এলাকার লোককে বলতে হবে না যে আমরা এই কষ্ট করি, আমার সব জানা আছে। কে কি করেন সেটাও আমার জানা আছে। অতএব আপনারা সবাই প্রস্তুত থাকবেন আমাদের এই অঞ্চলটাকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়। বিশেষ করে আমার এখন সবচেয়ে বড় দায়িত্ব, আমার বেকার যুবক যারা ভাইয়েরা আছেন, আমার কৃষক ভাইয়েরা যারা আছেন, আমাদের মায়েরা যারা আছেন, এবং যারা আজকে 3 বেলা খেতে পারেন না, তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থাটি করতে হবে। এবং আপনাদেরকে বলে যাই, কেউ যদি আমাদের সরকারের টাকা চাওয়া ক্ষতি করার চেষ্টা করে, সেটা আপনারা ধরিয়ে দেবেন, কোনো ভয় পাবেন না, তাদেরকে ক্ষমা করা হবে না। আমরা সবাই যদি এক থাকি, আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সবাই একসাথে কাজ করে এই দেশটা উন্নয়ন করব এবং ঠাউগা 2 আসনে উন্নয়ন করব, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, এখানে একটা প্রশ্ন উঠেছে, আমাদের এই যে মহাবিদ্যালয় সেটা নাকি এখনো এমপিভুক্ত হয় নাই। এবং আমি জানি, এখানে আমি একদিন এসে মিটিং করে রুমে গিয়ে চা খেয়েছি, ইরাদের রুমে। আজকে আমাদেরকে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে এই কলেজে যাতে এমপিভুক্ত হয়, এবং আমাদের এই কলেজ ছাড়াও আরও যাতে অন্য কিছু যদি গ্যাপ থাকে সেটা আমাদের পূরণ করতে হবে, এবং রাস্তাঘাট পূরণ করতে হবে, ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। এবং আপনারা শুনে খুশি হবেন, আমাদের সরকার থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, যারা শিক্ষিত, যারা বিদেশে লেখাপড়া করে যেতে চান, তাদেরকে 10 লাখ টাকা দেওয়া, তাদেরকে 10 লাখ, যারা বিদেশে লেখাপড়া করতে চান। এতে সব পথ খোলা আছে, শুধু এটা আমাদের গ্রহণ করতে হবে।
এবং কোন অন্যায় দেয় থাকলে সম্মিলিতভাবে এটাকে বাধা দিতে হবে। এটার জন্য সবাই সমান থাকবেন এবং কোনো অন্যায় করা যাবে না। আমি অন্যায় করলে আমাকেও ছেড়ে দিবেন না, স্পষ্ট বলে গেলাম। আমি যদি অন্যায় করি আমাকেও ছেড়ে দিবেন না। যাই হোক, আমি সময় নাই, আপনারা বসে আছেন, আপনাদের কষ্ট দিচ্ছি। সময় থাকলে আমার অনেক কিছু কথা বলার ছিল, কারণ আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের প্রিয় দল জাতীয় দল বিএনপির মাননীয় সভাপতি জামাল সাহেব, মঞ্চস্থ আছেন আমাদের জাতীয় দল বিএনপির মাননীয় সেক্রেটারি জনাব তাহির সাহেব, উপস্থিত আছেন এই উপজেলার সাবেক সভাপতি এবং অধ্যক্ষ জনাব করিমুল ভাই, উপস্থিত আছেন আপনাদের এই উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, এখন বর্তমান সহসভাপতি এবং সাবেক চেয়ারম্যান ইসমাইল ভাই, আরেক চেয়ারম্যান আমাদের আছেন তরিকুল ভাই, উপস্থিত আছেন মাননীয় আরেক চেয়ারম্যান বর্ষা ভাই, এবং এখানে উপস্থিত আছেন আতাউর রহমান মোল্লা ভাই, মুক্তা নুরুল ইসলাম সাহেব, এবং আজকের এই সঞ্চালক ইব্রাহিম, অ্যাডভোকেট ইব্রাহিম, উপস্থিত আছেন শফিকুল ইসলাম সহ আমাদের এই রানীশঙ্কল উপজেলার 6 ইউনিয়নের মাননীয় সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা আছেন তাদের সহ, হরিপুরের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, এবং আমাদের মহিলা দল, মহিলাদের নেত্রীরা আছেন এখানে, সাবানা পাশহ, এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, অন্যান্য যে দল আছেন সবাইকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের যে নির্বাচিত নেতা, আমাদের ঠাকুরগাঁ 2 আসনের মাটি ও মানুষের নেতা জনাব ডক্টর আব্দুল সালাম সাহেবের আজকে সম্বর্ধনা অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল সালাম সাহেব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় হরিপুর উপজেলাবাসী এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং সকলকে সংগ্রামী অভিনন্দন। কথা বলার সময় নেই, আমরা শুধু এটুকু বলবো, পশ্চাৎপদ একটি অঞ্চল, সীমান্ত রেখে একটা অঞ্চল, অগ্রসর একটি অঞ্চল এবং দারিদ্র্যের সীমার নিচে যাতাতলে পিষ্ট একটি অঞ্চলের কি বলা যায়, মানে পুরা ছাই এই অঞ্চলে বসবাস করি। 17 বছর এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। 17 বছর তার আগে থেকে আমরা পিছিয়ে আছি, কিন্তু এই 17 বছর আমরা মাহরুম হয়ে আছি। আমরা এই 17 বছর আমাদের মাননীয় এমপি মহোদয়কে পেয়েছি। আমরা আমাদের প্রাণের যে দাবিগুলো, আমাদের আন্তঃইউনিয়ন রাস্তাঘাট, আমাদের স্কুল কলেজ, আমাদের জনকল্যাণমূলক যে সমস্ত কার্যক্রম, আমরা সমস্ত কিছু ওনাকে তালিকাবদ্ধ আকারে দিয়ে দেবো এবং দিয়েছি ইতিমধ্যে কিছু, আরও বাকিগুলো দিয়ে দেবো। এইগুলো আমাদের উন্নয়নে আনতে হবে এবং আমরা 17 বছর ওনার কাছে দাবিটুকু, যে 17 বছর যেটুকু পিছিয়ে আছি সেটুকু সমতা আনয়ন করে আরও আগামী দিনে 50 বছর এই উপজেলা হরিপুর এগিয়ে যায়, এই উদাত্ত আহ্বান ওনার কাছে জানাই, এই দাবি আমি ওনার কাছে জানাই। এবং ছোট্ট একটি দাবি, আমরা যখন দুঃসময় ছিলাম আমাদের কোনো স্কুল কলেজ মাদ্রাসা কোথাও আমাদের ফিল্ড ব্যবহার করে দিত না এই আওয়ামী লীগ সরকার। এই দবিরুল ভাই এই কলেজে আমরা শুধু জায়গা পেতাম। আমরা আকুল আবেদন রাখবো এই কলেজটি যাতে উনি সুনজরে দেখেন এবং এটা যাতে এমপিভুক্ত করার ব্যাপারে উনি যত সহযোগিতা করেন এবং আগামী দিনে এই হরিপুর উপজেলার উন্নয়নে এগিয়ে যাবে এবং ডিজিটাল এবং মডেল উপজেলায় রূপান্তরিত হোক, এই উদাত্ত আহ্বান রেখে সবাই উপজেলার জন্য, সবাই দেশের জন্য কাজ করবেন, এই উদাত্ত আহ্বান রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। করতেছেন এটা আজ থেকে না, এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই বিএনপি সব প্রোগ্রাম এখানেই হয়। আর এর জন্যই বিগত সরকারের সময় এই সাবেক এমপি সাহেব আমাদের একটা ট্যাগ লাগা দিয়েছে, সেটা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠান। এবং আমি বিগত দিনে আমি রানীশঙ্কর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, এখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই জায়গা থেকে আমার প্রতিষ্ঠানটা আজও পড়ে আছে। আমরা আশা করব
আমাদের মাননীয় এমপি সাহেব এখানে আছে, আমাদের এই প্রতিষ্ঠানটা যাতে এমপি ভুক্তকরণের জন্য সহযোগিতা করে এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। পাওয়াগুলো আমরা ওনাকে জানাচ্ছি, উনি আমাদেরকে কিছু শোনাবে আশার বাণী। এই জন্য আমরা নিজে কথা না বলে ওনার কথাগুলো শুনবো। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ৩৫ বছর পর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, তার এই আস্থার সৃষ্টিতে আমরা আজকে যে প্রধান অতিথিকে পেয়েছি, তিনি হলেন বাংলাদেশ জাতীয় সংসদ আসন ৪ ঠাকুরগাঁও ২ আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য ডক্টর আব্দুল সালাম আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হরিপুরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমাদের মাঝে উপস্থিত হরিপুর উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ, যারা দীর্ঘ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পক্ষের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আমরা দ্রুত শেষ করব। যুবদল, এ পর্যায়ে ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল হরিপুর সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ। ছাত্রদল প্রস্তুত থাকবেন। স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সামনে দিয়ে দিব, আমরা সামনে দিয়ে দিব, সামনে দিয়ে ছাত্রদল স্বাগত জানাচ্ছে হরিপুর উপজেলা বিএনপি, এবং সম্মানিত এমপি মহোদয়কে। সম্মানিত এমপি মহোদয় এবং সেই সাথে হরিপুর উপজেলা বিএনপিকে স্বাগত জানাচ্ছে ছাত্রদল। উপজেলা বিএনপিকে ছাত্রদল স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ ছাত্রদলকে। এ পর্যায়ে স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা প্রস্তুত থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। কৃষক দল স্বেচ্ছাসেবকের পরে কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক, এবারে কৃষক দল প্রস্তুত থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। শ্রমিক দল, কৃষক দল, ধন্যবাদ। এ পর্যায়ে শ্রমিক দল, মৎস্যজীবী দল, সভাপতি, সাধারণ সম্পাদক মৎস্যজীবী। শ্রমিক দল, ওলামা দল, শ্রমিক দল, মৎস্যজীবী হয়েছে ওলামা দলের সভাপতি, সাধারণ সম্পাদক। তাঁতি দল নেই। শ্রমিক দল পক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক। আসেন শ্রমিক দল। এবারে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল হরিপুর উপজেলা শাখা। ধন্যবাদ মহিলা দলকে। এ পর্যায়ে শ্রমিক দল, আপনার সামনে যান, শ্রমিক দল সামনে যান, যাও না তাদের, যাও না, শ্রমিক দল আমরা কি অমিট করবো? আমরা অমিট করবো। তাহলে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মহিলা দল। সুন্দর, আপনাদের স্বতঃস্ফূর্ত যে উচ্ছ্বাস, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে
ফুলের তোড়া দিয়ে শ্রমিক দল আমি শ্রমিক দল একটু দাঁড়ান, আমি বিনীত এ পর্যায়ে ফুলের তোড়া দিয়ে আমাদের এমপি মহোদয়কে স্বাগত জানাচ্ছেন। এই কলেজ হরিপুর আদর্শ মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব তবিরুল ইসলাম সাহেব এবং ওনার স্টাফবৃন্দ। অত্র কলেজ, যে কলেজে আমরা অনুষ্ঠান করছি সেই কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় ফুলের তোড়া দিয়ে আমাদের এমপি মহোদয়কে স্বাগত জানাচ্ছেন। ধন্যবাদ। এ পর্যায়ে ধন্যবাদ হরিপুর আদর্শ কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে। এ পর্যায়ে শ্রমিক দল, হরিপুর জাতীয়তাবাদী শ্রমিক দল, ধন্যবাদ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাচ্ছে হরিপুর জাতীয়তাবাদী তাঁতি দল। তাঁতি দল জি, ধন্যবাদ। এ পর্যায়ে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাচ্ছেন রহমতপুর সনাতনী ধর্মাবলম্বী ভাইদের পক্ষ থেকে উপেন বাবু, শশধর বাবু। রহমতপুর সনাতনী ধর্মাবলম্বী ভাইদের পক্ষ থেকে উপেন বাবু, গণেশ বাবু, ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, নেতৃবৃন্দ, আমরা ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে, এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করতেছি। এই পর্যায়ে